কোলেস্টেরল কি আমাদের শরীরের জন্য খুবই খারাপ? ডিম বা ঘি খেলে কি এত বেশি কোলেস্টেরল বাড়ে যে হার্ট অ্যাটাক হয়ে যাবে? আর কোলেস্টেরল বেড়ে গেলে কি হার্ট অ্যাটাক হবে? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা এই কোলেস্টেরল নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে মিথ বা প্রচলিত ধারণা আছে সেটা হচ্ছে কোলেস্টেরল মানে খুব খারাপ জিনিস, কোলেস্টেরল আমাদের শরীরের জন্য প্রয়োজন নেই, এরকম একটা বিষয়। বা কোলেস্টেরল নিয়ে একটা অযাচিত আতঙ্ক সবার মধ্যে কাজ করে, স্পেশালি যারা ডায়াবেটিসের রোগী, যাদের হার্টের সমস্যা অলরেডি আছে তারা, বা যারা একটু হেলথ সচেতন, তারা কোলেস্টেরল নিয়ে খুব বেশি মানে আতঙ্কের মধ্যে থাকেন। তা আসলে সত্যটা কি? সত্যটা হচ্ছে কোলেস্টেরল খুবই উপকারী, খুবই দরকার, এবং কোলেস্টেরল ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না, সোজা কথা, ঠিক আছে? কারণ প্রত্যেকটা কোষের যে কোষ প্রাচীর বা কোষ মেমব্রেন আছে সেটা কিন্তু কোলেস্টেরল দিয়ে তৈরি, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার এছাড়া শরীরে যখন ঠান্ডা বা গরম হয় তখন কোষের ওয়ালগুলো, কোষ প্রাচীরগুলো ভেঙে পড়ে না বা জমে যায় না, ঠিক আছে? এটা কোলেস্টেরল এই বিষয়টা থেকে আমাদেরকে রক্ষা করে, কোষ প্রাচীরকে রক্ষা করে। আমাদের যে পিত্ত তৈরি হয় বাইল, লিভার থেকে, এটার একটা অন্যতম উপাদান হচ্ছে কোলেস্টেরল, এবং এই কোলেস্টেরল পিত্ত তৈরি করতে সাহায্য করে, এবং পিত্তের অন্যতম উপাদান কোলেস্টেরল। এবং এই বাইল তৈরি হওয়ার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যে টক্সিনগুলো আছে সেটা কিন্তু বের হয়ে যায়। আমাদের নার্ভের যে সেল, নিউরনের যে কোষ প্রাচীর, সেটা কিন্তু, বা নিউরনের যে মায়েলিন শীথ আছে আমাদের, সেই মায়েলিন শীথের কাভার কিন্তু কাভার আবরণ কিন্তু কোলেস্টেরল দিয়ে তৈরি। সুতরাং কোলেস্টেরল না থাকলে কিন্তু এই নার্ভগুলো ঠিকমতো কন্ডাকশন করবে না, বা নার্ভগুলো ঠিকমতো তার কাজগুলো করবে না। আমাদের টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন সহ অন্যান্য যে সেক্স হরমোন, সেগুলো কিন্তু আমাদের কোলেস্টেরল থেকে তৈরি হয়। সুতরাং কোলেস্টেরলের ঘাটতি হলে এই হরমোনগুলোর ঘাটতি হবে, এবং পুরুষ মহিলা দুজনে কিন্তু তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে, তাদের জীবন। এবং ভিটামিন ডি তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কোলেস্টেরল। সুতরাং কোলেস্টেরল যারা কমিয়ে ফেলছেন বা কোলেস্টেরল কম গ্রহণ করছেন তাদের কিন্তু ভিটামিন ডি ঘাটতি দেখা যাচ্ছে। এরপর দ্বিতীয় যে মিথ বা ধারণা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিম বা ঘি খেলে কোলেস্টেরল কি এত বেড়ে যায় যেটা হার্ট ব্লক হয়ে যেতে পারে? তো বিষয়টা হচ্ছে, যতটুকু তথ্য পাওয়া গেছে বা ইনফরমেশন, সেটা হচ্ছে খাবারের কোলেস্টেরল শরীরের মোট কোলেস্টেরলের খুব সামান্যই বাড়ায় খাবারের কোলেস্টেরল থেকে, যেটা প্রায় 1%-এর মতো। আমাদের শরীর নিজেই কোলেস্টেরল তৈরি করে, মূলত লিভার এবং মস্তিষ্ক এটা কিন্তু কোলেস্টেরল তৈরি করে, ঠিক আছে? এবং প্রয়োজনে শরীরের প্রতিটি কোষও নিজের কোলেস্টেরল নিজে তৈরি করে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ, শরীর কিন্তু কোলেস্টেরল ছাড়া বাঁচতে পারবে না, যেটা একটু আগে বললাম। এবং কমে গেলে প্রত্যেকটা কোষই কিন্তু কোলেস্টেরল তৈরি করার ভূমিকা পালন করে। সুতরাং আপনি যত কম খাবারই খান না কেন, শরীর যখন প্রয়োজন অনুযায়ী কোলেস্টেরল প্রয়োজন হবে তখন কিন্তু সে নিজে তৈরি করে নেবে, ঠিক আছে? খাবারের কোলেস্টেরল, যেটা আমাদের ধারণা যে খাবারের কোলেস্টেরলের বড় কারণ, ঠিক আছে, খাবার খেলে যে কোলেস্টেরল অতিরিক্ত বেড়ে যাচ্ছে বা রক্ত বেড়ে যে হার্ট ব্লক হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো স্ট্রং ডাটা বা এভিডেন্স নাই। এরপরে যে মিথ বা প্রচলিত ধারণা কথা বলবো সেটা হচ্ছে উচ্চ কোলেস্টেরল মানে হচ্ছে হৃদরোগ। তো বিষয়টা এরকম না। তো উচ্চ কোলেস্টেরল হৃদরোগ সৃষ্টি করে, কথা ঠিক আছে, কিন্তু এই উচ্চ কোলেস্টেরলটা কেন আসে এইটার এই পিছনের কারণটা জানতে হবে। তো সরাসরি কোলেস্টেরল বেড়ে এসে হার্ট ব্লক করে ফেলছে, বিষয়টা এরকম না। কোলেস্টেরল আসে, কিন্তু এই কোলেস্টেরলটা ঘন হয়ে রক্তনালীর মধ্যে ব্লক হয়ে যায় বা ধীরে ধীরে পাস করে, এইটার পিছনে কিছু কারণ আছে। এই প্রধান কারণ হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন বা ক্রনিক প্রদাহ। তো ক্রনিক ইনফ্লামেশন বা ক্রনিক প্রদাহটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই ক্রনিক ইনফ্লামেশন এবং এই প্রদাহ যত বেশি থাকবে তত কিন্তু কোলেস্টেরল আমাদের লিভার থেকে তৈরি হতে থাকবে, এবং এটা কিন্তু রক্তনালীতে আসবে, এবং রক্তনালীর প্রদাহ কিন্তু কোলেস্টেরলকে আবার তৈরি হতে সাহায্য করে। সুতরাং কোলেস্টেরল আসবে প্রদাহর রেসপন্সে। সুতরাং আমাদের মূল জায়গাটা বা আমাদের চিন্তার বিষয়টা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। তো এটাকে আমরা মনে করি যে আগুনের মতো, আগুন জ্বললে ফায়ার সার্ভিসের লোক আসবে আগুন থামাতে, ফায়ার সার্ভিসের লোক, বা এটা হচ্ছে কোলেস্টেরল। কিন্তু আগুনটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, সুতরাং আমাদের আগুনটা থামাতে হবে শরীরে। সুতরাং ক্রনিক ইনফ্লামেশন আছে কিনা সেটা টেস্ট করতে হবে, এবং সেটা কমালেই কোলেস্টেরল কিন্তু নর্মাল চলে আসবে। তো কোলেস্টেরল, আমরা ইনফ্লামেশন রেসপন্সে কোলেস্টেরল বাড়ে, এবং কোলেস্টেরল যখন আসতেছে তখন কিন্তু এটা ধীরে ধীরে রক্তনালীতে আটকে যায় বা ক্ষতি করে। আরও বেশি হয় যদি আমরা রক্তে উচ্চ মাত্রায় আমাদের যদি ব্লাড গ্লুকোজ বেশি থাকে, ইনসুলিন বেশি থাকে, আমাদের দীর্ঘমেয়াদী যদি ইনফ্লামেশন থাকে, আমরা যদি লাইফস্টাইল চেঞ্জ না করি, খুব স্ট্রেসফুল লাইফ লিড করি, ঘুম ঠিক মতো না হয়, এই ধরনের ইনফ্লামেশন বাড়ানোর জন্য যে লাইফস্টাইল, যে ধরনের খাবার, সেগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের কোলেস্টেরল বেশি এসে আমাদের হার্ট ব্লক করবে। তাহলে শেষ কথা হচ্ছে যে আসলে কোলেস্টেরল নিয়ে অযাচিত ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোলেস্টেরল কে না ভয় পেয়ে আমরা ভয় পাওয়া উচিত আমাদের ক্রনিক ইনফ্লামেশন এবং রক্তের অতিরিক্ত ইনসুলিন বা সুগার বেড়ে যাওয়া, ঠিক আছে? তো এই ইস্যুগুলোকে যদি আমরা অ্যাড্রেস করে আমরা যদি ক্রনিক ইনফ্লামেশনকে কমাতে পারি, আমাদের অতিরিক্ত সুগার এবং ইনসুলিন বেড়ে যাওয়াকে যদি কমাতে পারি, তাহলে কিন্তু আমাদের কোলেস্টেরল সুন্দরভাবে কাঙ্ক্ষিত লেভেলে চলে আসবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।